হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি 2026 সালে শনি মঙ্গলের কৃপায় মালামাল কাদের আর্থিক উন্নতি হতে চলেছে। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। গ্রহ এবং যোগের দৃষ্টিকোণ থেকে 2026 সাল খুবই বিশেষ হতে চলেছে। এই বছর অনেক প্রধান গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। এই পরিস্থিতিতে 2026 সাল অর্থ এবং কর্মজীবনের দিক থেকে মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত রাশির জন্য শুভ হবে। তবে এই সময়ে কিছু রাশির জাতকদের একটু সতর্ক থাকতে হবে। আসুন জেনে নেওয়া যাক 2026 সাল অর্থ এবং কর্মজীবনের দিক থেকে মেষ থেকে মীন রাশির জন্য কেমন হবে। মেষ রাশি, এই বছর নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনার আর্থিক বিষয়ে উন্নতি হবে এবং বিনিয়োগের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করবেন। এই বছর ভ্রমণের মাধ্যমেও আপনি সাফল্য অর্জন করবেন এবং জীবনে সুখ ও সন্তুষ্টির সুযোগ তৈরি হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক ভালোবাসা আরও দৃঢ় হবে এবং এই বছর থেকে আপনি আপনার প্রেমের জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাবেন। মানসিক কারণে কর্মক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে এবং ধৈর্যের সঙ্গে সিদ্ধান্ত নিলে আপনি জীবনে সুখী হবেন। পরিবারের কোনো সন্তানের জন্য আপনার বেশি চিন্তা হতে পারে। এই বছর পরিবারে অহংকার সংঘাত এড়ালে ভালো হবে। এই বছর পুরনো স্মৃতিগুলি তাজা হবে এবং আদালতের মামলাগুলির সমাধান হবে। প্রতিকার হচ্ছে শুক্রবার দেবী লক্ষ্মীকে সিঁদুর ও বরফি নিবেদন করুন। বৃষ রাশি, এই বছর আপনার আর্থিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হবে এবং আর্থিক লাভের সুযোগ আসবে। আপনার স্বাস্থ্যেরও ধীরে ধীরে উন্নতি হবে এবং আপনি নতুন স্বাস্থ্যকর কার্যকলাপের দিকে ঝুঁকবেন। আপনি যদি আপনার প্রেমের সম্পর্কের ভারসাম্য বজায় রাখেন এবং জীবনে এগিয়ে যান তাহলে আপনি খুশি হবেন। পরিবারে পারস্পরিক বোঝাপড়া ধীরে ধীরে উন্নত হবে। এই বছর ভ্রমণ সাফল্য বয়ে আনবে। তবে বছরের শেষার্ধে আপনি আরও সফল হবেন। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তগুলি বিপরীতমুখী হতে পারে এবং সংযম সহকারে কাজ করা আরও ভালো হবে। এই বছর আপনি যদি জুনিয়রদের পরামর্শ নেন এবং কেরিয়ারের উন্নতির জন্য সিদ্ধান্ত নেন তাহলে আপনি আরও সফল হবেন। এর প্রতিকার হচ্ছে ভগবান গণেশের উপাসনা আপনার জন্য শুভ সুযোগ নিয়ে আসবে। বুধবার ভগবান গণেশকে মোদক এবং গোলাপ ফুল অর্পণ করুন। মিথুন রাশি, এই বছর আপনি আর্থিক বিষয়ে সাফল্য অর্জন করবেন এবং বিনিয়োগ প্রাথমিকভাবে সম্পদ বৃদ্ধির সুযোগ তৈরি করবে। আপনি বাইরের কারও কাছ থেকে আর্থিক সহায়তাও পেতে পারেন। কর্মক্ষেত্রে বিভ্রান্তি দেখা দেবে যা আপনার কষ্ট বাড়িয়ে তুলতে পারে। এই বছর কোনো নতুন প্রজেক্ট নিয়ে আপনার মন অস্থির থাকবে। প্রেমের সম্পর্ক দৃঢ় হবে এবং আপনার প্রেমের জীবনে সুখ আসবে। আপনি যদি অবিবাহিত হন তাহলে এই বছর আপনি জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন। আপনার পরিবারে শান্তি থাকবে এবং একটি নতুন সূচনা উত্থান এবং অভিজ্ঞতা বয়ে আনবে। আপনি আপনার পরিবারের সঙ্গে খুশি থাকবেন। এই বছর আপনার নতুন জায়গায় ভ্রমণের ইচ্ছা হতে পারে এবং আপনার ভ্রমণের মাধ্যমে আপনি সাফল্য অর্জন করবেন। এই বছর ভ্রমণের অনেক সুযোগ পাবেন এবং ভ্রমণগুলি মধুর স্মৃতিতে ভরে উঠবে। এর প্রতিকার হচ্ছে এই বছর আপনার নিয়মিত প্রাণায়াম অনুশীলন করা উচিত এবং শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো উচিত। কর্কট রাশি, কর্মক্ষেত্রে অগ্রগতি হবে এবং আপনার প্রজেক্টগুলি সারা বছর ধরে তাদের লক্ষ্য পূরণ করবে এবং বছরের শুরুতে আপনি সুসংবাদ পেতে পারেন। এই বছর আর্থিক ক্ষেত্রেও শুভ ফলাফল বয়ে আনবে। এই বছর আপনার সম্পদ বৃদ্ধির অনেক সুযোগ থাকবে। আদালতের মামলাগুলিও আর্থিক লাভ বয়ে আনতে পারে। পরিবারে শান্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে আরও প্রচেষ্টা করতে হবে। প্রেমের সম্পর্কে অহংকার সংঘাত দেখা দিতে পারে এবং মনোযোগ দেওয়া প্রয়োজন। 2026 সালে আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিন।
অন্যথায় আপনি পেট সম্পর্কিত সমস্যার সম্মুখীন হবেন। এই বছর ভ্রমণ মাঝারি সাফল্য বয়ে আনবে। এর প্রতিকার হচ্ছে হনুমানের পুজো করুন এবং হনুমান মন্দিরে নতুন বস্ত্র অর্পণ করুন। দান করা ও আপনার জন্য অত্যন্ত শুভ হবে। সিংহ রাশি, এই বছর আপনি আপনার পরিবারের কাছ থেকে প্রচুর সমর্থন পাবেন এবং তাদের সান্নিধ্যে আপনি বেশ শান্তি বোধ করবেন। এই বছর আপনার পরিবারের জন্য সুখ এবং সমৃদ্ধির সুযোগ নিয়ে আসবে। আপনার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হবে এবং নতুন স্বাস্থ্যকর কার্যকলাপে জড়িত হবেন। বাচ্চাদের পার্কে কিছু সময় ব্যয় করুন এবং তাদের সান্নিধ্য উপভোগ করুন। দেখবেন জীবনের অনেক ঝামেলা অদৃশ্য হয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার অন্তর্দৃষ্টি অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া উপকারী প্রমাণিত হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উদ্বেগ বেশি হওয়ার সম্ভাবনা বেশি, তাই শান্তিপূর্ণভাবে সিদ্ধান্তে পৌঁছানো ভালো। এই বছর আপনার আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য ধারাবাহিক প্রচেষ্টা করা উচিত, তবেই আপনি ইতিবাচক ফলাফল দেখতে পাবেন। বছরের শেষে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই বছর ভ্রমণ স্থগিত করা ভালো হবে। এর প্রতিকার হচ্ছে শনিবার অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। ফিরে আসার সময় পিছনে ফিরে তাকাবেন না। কন্যা রাশি, এই বছর আপনি কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারেন এবং প্রজেক্টগুলি সময়মতো সম্পন্ন হবে। 2026 সালে সৃজনশীল কাজও ভালো সাফল্য বয়ে আনবে বলে আশা করা হচ্ছে এবং আপনি আপনার প্রকল্পগুলির সাফল্যে খুব খুশি হবেন। আর্থিকভাবে সময়টি লাভজনক হবে এবং 2026 সালে করা বিনিয়োগ আপনার সম্পদ বৃদ্ধির জন্য শুভ সুযোগ তৈরি করবে। প্রেমের সম্পর্ক শক্তিশালী হবে এবং আপনার প্রেম জীবন প্রাণবন্ত হবে। এই বছর আপনি আপনার সম্পর্ককে একটি সিরিয়াস স্তরে নিয়ে যাবেন এবং বিবাহের সুযোগও আসবে। 2026 সাল আপনার জন্য একটি শুভ বছর, যা আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি আনবে। আপনি নতুন স্বাস্থ্যগত কার্যকলাপের প্রতি আকৃষ্ট হবেন এবং আপনার স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হবেন। 2026 সালে ভ্রমণও শুভ ফলাফল বয়ে আনবে এবং মহিলাদের সঙ্গে পরামর্শ করে ভ্রমণ করা একটি সুখকর অভিজ্ঞতা হবে। আপনার পরিবারে খোলামেলাভাবে আপনার মতামত প্রকাশ করা উপকারী হবে। এর প্রতিকার হচ্ছে যে কোনো বুধবার নিয়মিত ওম নমঃ দুর্গায় নমঃ জপ শুরু করুন। এটি শুভ হবে। তুলা রাশি, আর্থিক দৃষ্টিকোণ থেকে সময়টি অনুকূল। আর্থিক লাভের জন্য শক্তিশালী পরিস্থিতি তৈরি করছে। এই বছর আপনি আপনার বিনিয়োগ থেকে শুভ ফলাফল পাবেন। আপনার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হবে এবং আপনি সুস্থ বোধ করবেন। আপনি যদি এই বছর জুড়ে কার্ডিও ব্যায়ামের উপর মনোযোগ দেন, তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি অব্যাহত থাকবে। রোমান্স ধীরে ধীরে আপনার প্রেমের জীবনে প্রবেশ করবে এবং আপনার মন খুশি থাকবে। এই বছর আপনি পরিবার সম্পর্কে কিছুটা অস্বস্তি বোধ করতে পারেন এবং আপনার সন্তানদের নিয়ে আরও চিন্তিত হতে পারেন। ভ্রমণের সময় উদ্বেগ বাড়তে পারে এবং আপনার কেবল তখনই ভ্রমণ করা উচিত যখন একেবারে প্রয়োজন হবে। এর প্রতিকার হচ্ছে মঙ্গলবার ভগবান হনুমানকে বন্দে নিবেদন করুন এবং নিয়মিত হনুমান চল্লিশা পাঠ শুভ ফলাফল বয়ে আনবে। বৃশ্চিক রাশি, 2026 সালে আপনার প্রেম জীবন আনন্দময় অভিজ্ঞতা দিয়ে পূর্ণ হবে। এই বছর আপনি আপনার প্রেমের সম্পর্ককে একটি দৃঢ় স্তরে নিয়ে আসবেন এবং কারো জন্য বিবাহের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে খোলামেলাভাবে আপনার মতামত প্রকাশ করলে ইতিবাচক ফলাফল আসবে এবং অগ্রগতির পথ প্রশস্ত হবে। আর্থিক বিষয়গুলিতে মনোযোগ দেওয়া প্রয়োজন এবং আপনার বিনিয়োগের উপর কড়া নজর রাখা ভালো হবে। বছরের শেষার্ধে হঠাৎ আর্থিক লাভ সম্ভব। আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। এই বছর ভ্রমণ সাফল্য বয়ে আনবে, তবে আপনার প্রত্যাশা পূরণে কিছুটা ব্যর্থ হবে। আপনি এই বছর একটি সুন্দর গন্তব্যে ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন। আপনার পরিবারের মধ্যে প্রত্যাশা বেশি থাকবে এবং আপনি আপনার পরিবার নিয়ে কিছুটা হতাশ হতে পারেন। এই বছরের শেষার্ধে আপনি এমন একজন মহিলার কাছ থেকে সমর্থন পাবেন যিনি আপনার জীবনে আনন্দদায়ক অভিজ্ঞতা আনবেন। এর প্রতিকার হচ্ছে বুধবার ভগবান গণেশকে দুর্বা ঘাস এবং লাল সিঁদুর নিবেদন করুন। প্রতি বুধবার দুর্গা 32 নামাবলী পাঠ করুন। এটি শুভ হবে। ধনু রাশি,
2026 সালে আপনার প্রেম জীবন আনন্দদায়ক অভিজ্ঞতা এবং সুখী মেজাজে পূর্ণ হবে। সুখ ও সমৃদ্ধির সুযোগ আসবে এবং কারো কারো জন্য বিবাহ সুখের সম্ভাবনা রয়েছে। আপনি আপনার সম্পর্ক খুব গুরুত্ব সহকারে থাকবেন এবং এটিকে আরও উন্নত স্তরে নিয়ে যাবেন। আর্থিকভাবে সম্পদ বৃদ্ধির সুযোগ থাকবে, তবে লাভ ধীরে ধীরে হবে। এই বছর আপনি আপনার স্বাস্থ্যের প্রতি খুব সচেতন থাকবেন এবং উন্নতি করবেন। আপনার স্বাস্থ্যের উন্নতির সুযোগ পাবেন। বাড়ির পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হয়ে উঠবে। এই বছর ভ্রমণের সময় আপনি কোনো মাতৃতুল্য ব্যক্তির স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন এবং আপনার মেজাজ খারাপ থাকবে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি অনেক কিছু অর্জন করতে পারেন। এই বছর আপনি এমন কারও কাছ থেকে সাহায্য পেতে পারেন যিনি তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি সমাজে অবস্থান অর্জন করেছেন। বছরের শেষের দিকে অনুকূল সময় আসবে এবং সুখ ও সমৃদ্ধির সুযোগ আসবে। এর প্রতিকার হচ্ছে মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন এবং কেওড়া সুগন্ধি নিবেদন করুন। মকর রাশি এই বছর মিশ্র অভিজ্ঞতা বয়ে আনবে এবং যদি আপনি সংযমের সঙ্গে সিদ্ধান্ত নেন তাহলে আপনার জীবনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার সঙ্গীর সঙ্গে শান্ত এবং নিরিবিলি সময় কাটাতে উপভোগ করবেন, তবে কখনো কখনো আপনার সঙ্গীর সঙ্গে সংঘর্ষের সম্মুখীন হতে পারেন। আপনি যদি নীতি মেনে আপনার প্রজেক্টগুলি সম্পন্ন করেন তাহলে সাফল্য সহজেই আসবে। সাফল্য সন্তোষজনক হবে এবং উদযাপনও আসবে। এই বছর মহিলারা বেশি ব্যয় অনুভব করবেন এবং এটি ম্যানেজ করা প্রয়োজন, তবে কিছু বিনিয়োগ ভালো লাভ দেবে এবং অংশীদারিত্বে করা বিনিয়োগ আর্থিক লাভের জন্য পরিস্থিতি তৈরি করবে। বাড়িতে এবং পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাবেন, যার মধ্যে পুরনো আত্মীয়দের সঙ্গে দেখাও অন্তর্ভুক্ত। এই বছর আপনার স্বাস্থ্য ভালো থাকবে, তবে আপনি ঠান্ডা বা ফ্লুতে ভুগতে পারেন। এই বছর ভ্রমণ কেবল তখনই করা উচিত যখন একেবারে প্রয়োজন হবে। বৃহস্পতিবার বিষ্ণু মন্দিরে পুরোহিতকে হলুদ দান করুন। বুধবার গরুকে সবুজ চারা খাওয়ান। এর প্রতিকার। কুম্ভ রাশি এই বছর আপনার জন্য মিশ্র অভিজ্ঞতা বয়ে আনবে। বছরের শুরুতে ইতিবাচক পরিস্থিতি এবং সুবিধা বয়ে আনবে, তবে অগ্রগতির পথ প্রশস্ত করার জন্য আপনার নিজস্ব প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম অপরিহার্য হবে। আপনি কোনো নতুন প্রজেক্ট সম্পর্কে অস্বস্তি বোধ করতে পারেন, তবে এই বছর আপনি কর্মক্ষেত্রে মহিলাদের কাছ থেকে উল্লেখযোগ্য সহায়তা পাবেন যাতে প্রকল্পগুলি সময় মতো সম্পন্ন হয়। আপনি আর্থিক বিষয়ে কিছুটা সীমাবদ্ধ বোধ করতে পারেন। প্রিয়জনদের সঙ্গে দূরত্ব বাড়াতে পারেন, তবে আপনি আপনার পরিবারের সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এই বছর ভ্রমণ মাঝারি সাফল্য বয়ে আনবে। বছরের শুরুতে ভ্রমণ ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে, তবে বছরের শেষার্ধে করা ভ্রমণগুলি সমস্যা বয়ে আনতে পারে। এর প্রতিকার হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার ভগবান শিবকে সাদা চন্দন কাঠে অভিষেক করুন। মীন রাশি এই বছর কর্মক্ষেত্রে উন্নতির অনেক সুযোগ আসবে এবং ফলাফলও আপনার ইচ্ছা অনুযায়ী হবে। এই বছর আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে প্রচুর সমর্থন পাবেন বা আপনাকে সময়মতো আপনারা প্রকল্পগুলি সম্পন্ন করতে সহায়তা করবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে এবং আর্থিক লাভের সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই বছর আপনার স্বাস্থ্যেরও উন্নতি হবে এবং আপনি কিছু নতুন স্বাস্থ্যকর কার্যকলাপ শুরু করে সুস্থ বোধ করবেন। আপনি সারা বছর আপনার পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এবং আপনি আপনার পরিবারের সঙ্গে সুখী সময় কাটাবেন। সম্ভবত আপনি এই বছর আরও ভালো জায়গায় ট্রান্সফার হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এই বছর ভ্রমণ স্থগিত করা উচিত, নয়তো অপ্রয়োজনীয় ঝামেলা বাড়তে পারে। এটির প্রতিকার হচ্ছে শনিবার শনিদেবের পায়ে সর্ষের তেল অর্পণ করুন। এটি শুভ হবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। রাধে রাধে।